নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী স্পেশাল রাইস ক্ষীর অথবা মিষ্টান্ন বা পায়েসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো, কড়া বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। তার মধ্যে দিয়ে দিলাম এবার 8 থেকে 10টা কাজু বাদাম আর কিশমিশ। তো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিনিট খানেক একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। পায়েস রান্না করতে আমরা সবাই জানি, কিন্তু আমি একটু অন্যরকম করে পায়েসটা আজকে রান্না করছি। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, ঘি থেকে তুলে নিচ্ছি। এবার সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল 25 গ্রামের মতো। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি আমি। আর আমি 500 গ্রাম বা 500 ml দুধের পায়েসটা তৈরি করব, সেজন্য এখানে 25 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা কিন্তু পরিমাণটা বুঝে, মানে যদি 1 লিটার দুধ হয় তাহলে 50 গ্রাম, এই রেশিওতে কিন্তু রান্নাটা করে নেবে। চালগুলো জাস্ট মিনিট দুয়েক আমি একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। দেখো, আমুলের আমি টেট্রা প্যাক যেগুলো টোন্ড মিল্ক, সেটা নিয়েছি 500 গ্রাম। তোমরা কিন্তু ফুল ক্রিম মিল্কেও এই পায়েসটা রান্না করতে পারো, ভালো হবে খেতে বেশ। দিয়ে দিলাম পুরো দুধটা, একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখো নিয়েছি হাফ কাপের মতো মিল্ক পাউডার। এর মধ্যে আমি হাফ কাপের মতোই দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু এখনও ফুটে ওঠেনি, জাস্ট আঙুল ডোবানো যায় এরকম গরম হবে, তারপরেই কিন্তু আমি গুঁড়ো দুধটা মানে মিল্ক পাউডারটাকে ভালো করে একদম ঘন করে গুলে নিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব, রেখে দিচ্ছি সাইডে। এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা ছোট এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব ভালো বেরোবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দুধ কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। দেখো, দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা চালটা নিয়েছিলাম, ঘিয়ের মধ্যে চালটা যে ভেজে নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটা, সেটা দিয়ে দিলাম। সেই চালটা তো চাল দেওয়ার পর কিন্তু আমাকে একটু পরে পরেই নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চালটা ভালো করে ফুটে যায়। কিছুক্ষণ পর পরই আমি এটাকে নাড়াচাড়া করে নেব, যেন তলাটা ধরে না যায়। আর এভাবে ঘিয়ে চালটা ভেজে দিলে কি হয় বলো তো, চালটা দলা পাকিয়ে যায় না, বেশ ভালোভাবে ফুটে যায়, কিন্তু একদম আলাদা আলাদা থাকে, একসঙ্গে দলা পাকায় না। তো দেখো, 10 থেকে 12 মিনিটের মতো আমি চালটাকে ফুটিয়ে নিয়েছি। একটু পরপর নাড়াচাড়া করতে করতে আমার চাল কিন্তু মোটামুটি ফুটে গেছে। দেখো, সেদ্ধ হয়ে গেছে চালটা। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেও না, দুধটাও অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার যে আমি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটুখানি ফুটিয়ে নেব, মিনিট খানেক গুঁড়ো দুধটা দিয়ে। পুরো রান্নাটায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো মিডিয়াম করে রেখেছিলাম আমি। এখন আমি এখানে 100 গ্রামের মতো বাতাসা নিয়েছি। বাতাসা দিয়ে রান্নাটা করলে পায়েসের কালারটা খুব ভালো আসে। তোমরা চাইলে বাতাসার পরিবর্তে কিন্তু চিনিও দিতে পারো। তো 500 গ্রাম দুধ, 25 গ্রাম চাল, তার সঙ্গে দিলাম 100 গ্রাম বাতাসা। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বাতাসা দেওয়ার পর দেখো, অনেকটাই কিন্তু দুধটা আবার লিকুইড ফর্মে চলে এসছে। এবার আরও কিন্তু 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে পরে এটা বেশ ঘন হয়ে যাবে। আর বাতাসা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে, নাহলে পরে দুধটা অনেক সময় কেটে যায়। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, আর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট আরও ফোটাবো। এবার দিয়ে দিলাম ঘি 1 টিস্পুন। নামানোর আগে একটুখানি ঘি দিলে পায়েসের গন্ধটা দারুণ হয়। এমনিতেই তো গোবিন্দভোগ চালের গন্ধ রয়েছে, তার সঙ্গে ঘিয়ের গন্ধ অসাধারণ একটা টেস্টও হয় কিন্তু খেতে। এখন দিয়ে দিচ্ছি আমি, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের এই পায়েস রেসিপি কিংবা রাইস ক্ষীরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানিও। এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে ভোগ হিসেবে নিবেদন করতে হবে কিংবা পরিবেশন করতে হবে এমনিতে খাওয়ার জন্য। পায়েস কিন্তু গরম খেতে নেই। তো যদি রেসিপি ভালো লাগে ছোট্ট করে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর চলি তাহলে, নমস্কার সবাইকে।